আপনারা যারা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন কান্ট্রির ভিজিট পড়াশোনা বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ওইসব দেশে যেতে চাচ্ছেন, এই ভিসা সংক্রান্ত বিভিন্ন ভোগান্তির মধ্যে আছেন, তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। সেটা হচ্ছে এই সেনজেনভুক্ত বিভিন্ন কান্ট্রি এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন কান্ট্রি সরাসরি ঢাকায় তাদের ভিসা প্রসেসিং সেন্টার চালু করতে যাচ্ছে। তো কি সেই সম্ভাবনা বা কবে থেকে কারা ঢাকা ছাড়াও অন্যান্য ইন্ডিয়া ব্যতীত কোন কোন দেশে ভিসার জন্য আবেদন করতে পারবে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার, পড়াশোনা, ভিজিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা অনেকেই হয়তো বিভিন্ন মিডিয়াতে অলরেডি দেখেছেন যে গতকালকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দিল্লিতে অবস্থিত 19টি দেশের রাষ্ট্রদূত সরাসরি এসে বৈঠক করেছে। তো এই বৈঠকে আসলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে। এর মধ্যে দেশের অর্থনৈতিক অচলাবস্থা বা ব্যাংক বিমা এগুলো নিয়ে কি করা যায়, অ্যাট দ্য সেম টাইম মানবাধিকার লঙ্ঘন নিয়ে কিভাবে এই সরকার কাজ করতে চাচ্ছে বা প্রিভিয়াস গভর্নমেন্টের বিভিন্ন অপরাধের বিচার কিভাবে করবে, এগুলো নিয়ে তো আলোচনা হয়েছেই। তার পাশাপাশি আপনাদের জন্য যেটা আসার সংবাদ সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সকল দেশের যেই দূতাবাস দিল্লিতে আছে সেটাকে ঢাকায় স্থানান্তরের জন্য অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টা স্বয়ং। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন রকম কর্মসূচি হাতে নিয়েছে, বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে বিভিন্ন জনের সাথে সেপারেটলি মিটিং চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রধান উপদেষ্টা সরাসরি তাদেরকে ঢাকায় তাদের দূতাবাসগুলো নিয়ে আসার জন্য অনুরোধ করেছে এবং সব ধরনের সাপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছে। আর ঢাকায় না আসতে পারলেও দিল্লি ছাড়া অন্যত্র যে কোনো জায়গায়, থার্ড যে কোনো কান্ট্রিতে এই ভিসা কেন্দ্রগুলো চালু করার কথা জানিয়েছে। তাই আমরা আশা করছি যারা দীর্ঘদিন ধরে আসলে দিল্লিতে যাওয়া নিয়ে ভোগান্তিতে আছেন এবং বাংলাদেশ থেকে অন্যান্য দেশে গিয়ে ভিসার জন্য আবেদন করার জন্য মাসের পর মাস ওখানে অপেক্ষা করতে হয়, হিউজ টাকা পয়সা খরচ হয়, তাদের ভোগান্তি খুব শীঘ্রই আসলে শেষ হতে যাচ্ছে। কারণ প্রধান উপদেষ্টা আপনারা জানেন যে ডক্টর ইউনূস বিশ্ব বরেণ্য একটা ব্যক্তিত্ব এবং সবাই তাকে অনেক রেসপেক্ট করে এবং এখানে অন্যান্য সকল ইস্যুতে সবাই একমত হয়েছে যে এই সরকারকে সাপোর্ট করার জন্য অনেক কিছু এই সংস্কারের ব্যাপারে বা আগামী নির্বাচনের ব্যাপারে এবং মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন বিচার করার ব্যাপারে সরাসরি তারা সাপোর্ট দিয়েছে যে এই সরকারকে সক্রিয়ভাবে সাপোর্ট দিবে। আর এই ব্যাপারে এখনও স্পেসিফিক কোনো কথা বলে নেই। তো আমরা আশা করছি যে খুব শীঘ্রই এটার একটা অ্যাকশান হবে, কারণ যেহেতু প্রধান উপদেষ্টা সরাসরি নিজে বলেছে। অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে যেই কর্মসূচি হাতে নিয়ে বিভিন্ন দূতাবাসে যোগাযোগ করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় রোমানিয়ার দিল্লিতে যেই এমবেসি আছে, যেহেতু বাংলাদেশ থেকে দিল্লিতে যেতে পারছে না, একটা জটিলতা আছে ভারতের ভিসার ব্যাপারে, তো সে কারণে অলরেডি রোমানিয়া নির্দেশ দিয়েছে যে থাইল্যান্ড এবং ভিয়েতনামে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা গিয়ে তাদের পাসপোর্ট জমা দিতে পারবে। এটা একটা সুখবর। অ্যাট দ্য সেম টাইম বুলগেরিয়ার ব্যাপারে পাকিস্তান, কাজাকিস্তান এবং ভিয়েতনামে গিয়ে পাসপোর্ট জমা দিতে পারবে। এর বাইরে মেক্সিকো কিছুদিন আগেই জানিয়েছে যে এশিয়ান প্যাসিফিক অঞ্চলে যে কোনো এমবেসিতে গিয়ে তা বাংলাদেশিরা পাসপোর্ট জমা দিতে পারবে। তো এরই ধারাবাহিকতায় আমরা আশা করছি যে সবগুলা দেশ, অর্থাৎ সেনজেনভুক্ত যেই সব দেশের বাংলাদেশে প্রসেসিং সেন্টার নাই এবং দিল্লিতে আছে, তারা সম্ভব হলে বাংলাদেশে নিয়ে আসবে। আর বাংলাদেশে না নিয়ে আসলেও বিভিন্ন দেশে এই জিনিসটাকে সহজ করে দিবে, যাতে খুব সহজেই বাংলাদেশিরা এই ভোগান্তি ছাড়া ভিসা পেতে পারে। তো এক্ষেত্রে যদি বাংলাদেশে ভিসা সেন্টার আসে তাহলে কি হবে, ভিজিট ভিসার চান্সেসও অনেক বেড়ে যাবে। সরাসরি কাজ করতে পারবে, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। সেক্ষেত্রে ভিজিট ভিসার চান্স যেরকম বাড়বে, স্টুডেন্ট ওয়ার্ক পারমিট সেগুলোর চান্সও অনেক বেড়ে যাবে এবং ভিসার প্রক্রিয়াটা সহজ হবে। আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা
ইউরোপিয়ান ইউনিয়ন বা সেনজেনভুক্ত দেশের ভিসা প্রক্রিয়া সহজ হওয়ার ব্যাপারে যেই সম্ভাবনা দাঁড়িয়েছে সেটা সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।